ভিসা সংক্রান্ত নথি জালিয়াতির অভিযোগ নিজ দেশে ফেরত পাঠানো হলো ইতালি দূতাবাসের দুই কর্মকর্তাকে। অভিযোগ উঠেছে ভিএফএস গ্লোবালের কিছু কর্মীর সঙ্গে যোগসাজশে এই কর্মকর্তারা ভিসা জালিয়াতিতে জড়িত ছিলেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভিএফএস গ্লোবালের কিছু কর্মীই নয়, ইতালিয়ান দূতাবাসের কর্মকর্তারাও নথি তৈরিতে যুক্ত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, দূতাবাস তাদের নিজস্ব অভ্যন্তরীণ তদন্তে দুই কর্মকর্তার নথি প্রস্তুতের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছে। তাদের ইতালিতে ফেরত পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি এখনও তদন্তাধীন। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ইতালির ভিসার জন্য নথি জমা দেওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। তার ভাষায়, এই দিনগুলোতে 100 জন আবেদনকারীর মধ্যে মাত্র 2 থেকে 3 জন ভিসা পান, বাকিদের আবেদন বাতিল হয়। ঢাকায় ইতালির দূতাবাসও ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন দিয়েছে, যেখানে বিপুল সংখ্যক ভিসা প্রত্যাখ্যানের তথ্য প্রমাণ রয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশের পাসপোর্টের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিবাসন সংক্রান্ত এই ইস্যুটি আগামী ডিসেম্বরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফরে আলোচিত হওয়ার সম্ভাবনা ছিল, তবে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। রবিবার ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সাংবাদিকদের বলেন, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয় কিছু অগ্রাধিকারমূলক কাজের কারণে এখন সফরটি পুনর্নির্ধারণ করতে হচ্ছে। রাষ্ট্রদূত জানান, তিনি মন্ত্রণালয়ে এসে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি জানিয়েছেন এবং নতুন সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেছেন। স্থগিত হওয়া সফরে মূল আলোচ্য বিষয় ছিল অভিবাসন, বাণিজ্য এবং রাষ্ট্রীয় পর্যায়ের সহযোগিতা। সামরিক সহযোগিতার বিষয়েও আলোচনা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিসা জালিয়াতির এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ইতালি দূতাবাস ও ভিএফএস গ্লোবালের কর্মকাণ্ড নিয়ে এখন কড়া নজর রাখছে কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনের অপেক্ষায় সবাই।